ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। তো উম, তো আমরা কি করব বলো এখন। ওই যে পাংচুয়েশন, তাই না? পাংচুয়েশন আর কি ছিল? আর কোনটা না? জয়েনিং সেন্টেন্স। পাংচুয়েশন আর কোনটার কথা ছিল? জয়েনিং সেন্টেন্স একটা বিষয় এটা। হুম, হুম, স্যার, স্যার একটা কথা বলতাম। হুম, হুম। আর একটা শীট আমি দেবো তোমাদেরকে ইয়ার উপরে, ওই যে স্যার একটা সেন্টেন্স কথা স্ট্রাকচার। বলতাম। হুম, বলো। স্যার মানে লতিফ স্যার বলছিল যে আমাদের একটা ক্লাস দিবে আপনার, সেন্টেন্স কিভাবে মানে মেকিং করা যায় বা স্মার্ট সেন্টেন্স গুলো কিভাবে মেকিং করা যায়, যদি স্যার এই ব্যাপারটা আপনি একটু দেখতেন। হুম, ঠিক আছে। আমি একটা শীট আগামী ক্লাসে, মানে নেক্সট উইকে পাইবো ইনশাল্লাহ, হ্যাঁ। ধন্যবাদ স্যার। হুম, আর স্যার লাস্টে 10 মিনিট লেটার টু এডিটর নিয়ে একটু বলতে চাইছিলেন। ঠিক আছে। ওকে, বেশি সময় না, ধরো আগে একটু ইয়াটা দেখো। পারহাপস ইউ ডোন্ট অলওয়েজ নিড টু ইউজ, এই লাইনটা একটু পড়ো তো। এটা কারেকশন করো, তাহলে চলবে। স্যার স্ক্রিন আহ, শেয়ার মনে হয় হয়নি। ও, স্ক্রিন শেয়ার হয়নি? ও হ্যাঁ, তোমার লাইনটা পড়ো তো, লাইনগুলো পড়ো। Perhaps you don't always need to use commas, period, colons, etc. to make sentences clear. When I am in a hurry, tired, cold, lazy, or angry, I sometimes leave out punctuations mark. Grammar, grammar is stupid. I can write without it and don't need it. My uncle Harry once said he was not very clever, and I never understood a word he wrote to me. So, কই থামবো, কই যে কি করবো? I will ill learn some punctuation, not too much, enough to write to my uncle Harry. He needs some help. এটাই, এটাই পাংচুয়েশনটা বসাও। এই উম, উম, এটাই তুমি খাতায় দ্রুত দ্রুত ইয়া করো, এটাই একটু করলে চলবে, আর লাগবে না। ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন।
আচ্ছা, লিখছো নাকি এটা? আর একটু সময় লাগবে স্যার। আচ্ছা, নো। যদি লেখা থাকো তাহলে আওয়াজ দিও। ওকে স্যার, ডান। স্যার বাকি লিখছি। দুই একজন একটু বলো। আরো দুই একজন একটু রেসপন্স করো। ওকে, কেউ আচ্ছা, আমরা সমাধানে পরে যাই, হ্যাঁ? আমি যাব, সামনে যাব, শুনতে পাচ্ছ কিনা? জি স্যার। ওকে, ঠিক আছে। উম, আচ্ছা, এবার সমাধানটা আমরা পরে পরে করবো। মোটামুটি পাংচুয়েশন মার্ক গুলো কি কি বলো? স্যার ফুল স্টপ বা the period, the হুম, comma, the note of exclamation, the note of interrogation, হুম, the semicolon, the হুম, colon, the question mark, the apostrophe, the hyphen, uh, parenthesis, brackets, and braces. হুম, আচ্ছা। উম একেবারে খুব ঠান্ডা মাথায় বুঝো, আর কোনো পড়ার কিছু নেই, সময় নেই আমাদের, পড়ারও কিছু নেই। আহ,
কথাটা হলো প্রথমে যদি আমরা যদি যেটাকে ফুল স্টপ বা ডট বলি, এটা আমরা সাধারণত কোথায় ব্যবহার করি? তুমি, আমরা তো বাক্য শেষে ব্যবহার করি। এটা দেখার আগে আমারে বলো আর কোনো জায়গায় আছে কিনা। আর এটসেট্রা বা এরকম যেগুলো সংক্ষিপ্ত থাকে ওইগুলোর পরে এটসেট্রা, বসানো মানে যায়। এটসেট্রা পরে ব্যবহার করবো। আচ্ছা, তারপরে স্যার সংক্ষেপে আমরা যে নামগুলো ব্যবহার করি, যেমন MA এরকম। এব্রিভিয়েশন গুলো, তাই না? জি স্যার। আচ্ছা, তারপরে ওয়েব অ্যাড্রেসের ক্ষেত্রে, হ্যাঁ, ওয়েব অ্যাড্রেস লেখার ক্ষেত্রে যে জিমেল আইডি বা ইয়াতে .com। .com। আচ্ছা, ঠিক আছে, বললাম। তারপরে আর কোনো? আর কোনো জায়গা আছে? আর কিছু মনে করতে তারপরে যে পারো কিনা? ডক্টরেট ডিগ্রি, তারপরে মিস্টার মিসেস, তারপরে হ্যাঁ, মানে এটা সাবজেক্ট তো, বিএসসি এমএসসি মাস্টার ব্যবহার করে। হ্যাঁ, এটা তো এব্রিভিয়েশন বললো। হ্যাঁ, এরপরে আর দিন মাস তারিখের দেওয়া। আর কোথায়? আচ্ছা, এন্ডিং অফ দ্য সেন্টেন্স স্যার। হুম হুম, ওকে, চলো। তো আমরা জানি স্টেটমেন্টের ইয়াতে, বাক্যের শেষে, এবার তোমরা তোমাদের কথা ঠিক আছে। ওকে, দেখো, তো উম, এখানে বাক্যের শেষে এগুলো আমাদের কোনো শেখার বিষয় কিছু না। 1 নম্বরে দেখো, BCS, ন্যাটো, MA, PhD, CIA, NBC, এখানে ফুল স্টপ হবে কিনা? খুব মনোযোগ দিয়ে শোনো। না স্যার, স্যার কেন এখানে হবে না? MA PhD ওইগুলোতে স্যার হবে, কিন্তু না, আগে BCS নেটো দাঁড়াও, আগে ক্লিয়ার করে নাও। CIA। হুম, পড়ো, আগে পড়ো। ইন বোথ আমেরিকা, হ্যাঁ, লাইনটা একজন হেল্প করো, দ্রুত দ্রুত। In both American and British English, if you are using initial letters to represent words, you don't normally need to put a full stop বা period after, যেমন BCS, NATO. যদি ইফ ইউ আর ইউজিং ইনিশিয়াল লেটার্স টু রিপ্রেজেন্ট, দ্বিতীয় হলো বাংলাদেশ, তৃতীয় হলো সার্ভিস, সিভিল, এস হলো সার্ভিস, তাই না? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন দরকার নাই। MA, মাস্টার অফ আর্টস, PhD। এই কথা ক্লিয়ার? এবার বলো, ইফ এভরিবিয়েশন কনসিস্ট, লাইনটা পড়ো। If abbreviation consists of the first and last letters of a word, the American rule is to include a full stop period at the end. বাট, যেমন আগে বলো, বাট বাট মিস্টার। বাট দ্য ব্রিটিশ, But the British norm, however, is not to use না। a period at the end. ওকে, তাহলে British is মনে the রাখবা, same. তোমার সার্কেল হলো BSc, BA অনার্স, MA, এগুলাতে আমরা বসাবো না, তাই তো? কিন্তু যদি আমি বলি ওই যে তোমার এভরিবিয়েশন কনসিস্ট দ্য ফার্স্ট এন্ড লাস্ট লেটার, ফার্স্ট এবং লাস্ট লেটার বসাইলে আমেরিকানে ফুল স্টপ দেবো, ব্রিটিশে ফুল স্টপ দেবো না। তাহলে মিস্টার, ডক্টর, সেন্ট, এই কি হলো এটা, মিস্টার, ডক্টর, সেন্ট, মিসেস, মিস, AM, PM, এটসেট্রা, এগুলাতে আমরা ব্রিটিশে, সরি, আমেরিকানে ফুল স্টপ বসাইলো, ব্রিটিশে বসাই না। অতএব আমরা যেহেতু ব্রিটিশটা ফলো করি, আমাদের বসানোর দরকার আছে কিনা নাই? নাই স্যার। এটসেট্রা শেষেও দেওয়া দরকার নেই। এটসেট্রা হলে আমেরিকানে দিবা, ব্রিটিশে দিবা না। কথা ফাইনাল। এই আমি বুঝতে পারছি। if the word if the abbreviation consists only of the first part of a word, then you should put a period at the end. যদি তুমি প্রথম পার্টটা লিখো, ওয়েন্সডে,
প্রফেসর, ডিসেম্বর, ইংলিশ, এটা ব্রিটিশ বলে আমেরিকান বলো, সব জায়গায় আমরা কি ব্যবহার করবো বলো? ফুল স্টপ। তাহলে এই পর্যন্ত তিনটা কথা ফ্লাই না ফাইনাল? 1 নম্বর কথা, আমেরিকান ব্রিটিশ যাই হোক, আমরা সরি তোমার এই যে ইনিশিয়াল লেটার দিয়ে যদি অ্যাব্রিভিয়েশন করি, তাহলে সেখানে ফুল স্টপ দেওয়ার দরকার নাই। বিবিএ, এমবিএ, পিএইচডি, তাই না, বিসিএস, এগুলাতে কোনো ফুল স্টপ দেওয়ার দরকার নাই। সেকেন্ড, যদি কোনো শব্দের শেষ শব্দ প্রথম শব্দ লিখো, মিস্টার, ডক্টর, সেন্ট, তাহলে আমেরিকানে ফুল স্টপ, ব্রিটিশে ফুল স্টপ লাগবে না। ক্লিয়ার কিনা? এই বুঝছো কিনা? জি স্যার। যদি কোনো শব্দের প্রথম অংশ লিখো, অর্ধেকটা লিখো, প্রথম অংশটা লিখো, জানুয়ারির জান লিখলা, তাই না, ডিসেম্বরের ডিস লিখবা, ডিসি, তাহলে ফুল স্টপ দিবা। ডান। স্যার শুধু একটা ওয়ার্ড লিখলে কি কোনো ফুল স্টপ দিতে হবে? শুধু যেমন একটা? বলো, যেমন বলো না। মুহাম্মাদের হচ্ছে মানে এম, শুধু এম, তারপরে ফুল স্টপ দিবা। আচ্ছা, এম যদি লিখো, মোহাম্মদের যদি এম লিখো, জি তাহলে স্যার। ফুল স্টপ যদি দাও, তাহলে ব্রিটিশ, না দিলে আমেরিকান। সরি, দিলে দিলে আমেরিকান, না দিলে ব্রিটিশ, শুধু এম লিখলে ওকে হবে। হ্যাঁ, ওকে স্যার। ইলেপসিস মানে হলো ডট ডট ডট। এখন শোনো, লাইনটা পড়ো। The quick brown fox jumps over the lazy dog, and if they have not died, they are still alive today. ঠিক আছে, She opened the door. এটা বুঝছো কিনা বলো? এখানে ডট কয়টা ব্যবহার করছি? 4টা। পরের বাক্যটাতে দেখো, she opened the door dot 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 and saw dot 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 a cake. খেয়াল করে দেখো, এখানে এই ডট, বাক্যের মাঝে ডট কয়টা হবে? 3 ডট। 3 ডটস। আর যদি বাক্যের শেষে দাও, 4টা। 3 ফুল ডট স্টপ এন্ড সহ এ ফুল 4টা। স্টপ। 3 ডট এন্ড কি বলো? ফুল স্টপ। ফুল স্টপ। আমার কথা বুঝছো কিনা? 3 ডট এন্ড এ ফুল স্টপ। যদি বাক্যের মাঝে দাও, তাহলে 3টা, আর বাক্যের শেষে দিলে একটা ফুল স্টপ, 3টা ডট, অথবা 3টা ডট, একটা ফুল স্টপ। দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, বাক্য শেষ। এরপর গল্প বলছে যে, এন্ড ইফ দে হ্যাভ নট ডাইড, ওই দে আর স্টিল অ্যালাইভ টুডে। তার কারণ কি বলো? এই বাক্যটা তো জানো, এই বাক্যটাতে কি আছে বলো? স্যার কি এ থেকে জেড পর্যন্ত সবগুলো আছে। হুম, হুম। তাহলে বাক্যের মাঝে হইলে আমরা ডট কয়টা ব্যবহার করব? 3টা। 3টা স্যার। বাক্যের শেষে হইলে 4টা। 4টা। এক শব্দে অনেক সময় বাক্য হয়, যেমন গুড বাই, স্টপ, ওয়েলকাম, ওকে, এগুলো শেষে আমরা ফুল স্টপে বসাবো, তবু একটা বাক্য, এক শব্দে বাক্য, তাই না? ওকে, এবার আসো কমা। এবার হলো প্রথম, এটার নাম হলো অক্সফোর্ড কমা, মনে হয় কোনো একদিন ক্লাসে বলছিলাম, তোমাদের ক্লাসে না অন্য ক্লাসে। when making a list, commas are most common way to separate item. ওকে, এই অংশটা একটু পড়ো, অক্সফোর্ড কমা কাকে বলে? The final 2 items in the list are usually separated by and or, which should be preceded by a comma. The final comma in a list is known as the Oxford comma. আচ্ছা, কোন একটা তালিকার মধ্যে যদি আমরা সর্বশেষ কমাটা ব্যবহার করবো, এটার নাম কি বলো? Oxford comma. অক্সফোর্ড কমা। ওকে, দেখো, পড়ো। I meet Helal. We went for a swim together and afterwards Helal went home. কোথায় কমা বসাইছো? অক্সফোর্ড কমা কোনটা? টোকাদারের পরেরটা। আচ্ছা স্যার।
সেকেন্ড কমা। তারপরে I like your son. I might even love him, but he is not a very good football player. বুঝছো বিষয়টা? এই যে বাটের আগে পাঠাইছো, জি স্যার, হিমের পরে। হুম Mm, for dinner, I had soup, fish, chicken, dessert, and coffee. ক্লিয়ার? Ji sir. This afternoon, I went to Nilkhet, Azimpur, Polashi, and Lalbagh Fort. ওকে, এবার একটু খেয়াল করে দেখো, আগে নিচের 3-4 নম্বর বাক্যটা দেখো, নিয়ম পড়া লাগবে না, নিচের 3 নম্বর 4 নম্বর বাক্য পড়ো। Mm, she was wearing a bright red shirt. I bought a small black plastic. I bought a small black plastic bag. ওকে, খুব ভালো করে খেয়াল করো। আচ্ছা, এখানে শি ওয়াজ ইয়াং, বিউটিফুল, কাইন্ড এন্ড ইন্টেলিজেন্ট, এখানে কমা ব্যবহার করছে কিনা? The house we What's this, sir? visited, the house we visited was dark, lifeless, and shabby. She was wearing a bright red. এখানে আমার প্রশ্ন হলো ব্রাইট অ্যাডজেক্টিভ গুলোর মাঝে কমা দিলাম না কেন? এ স্মল ব্ল্যাক প্লাস্টিক, কমা দিলাম না কেন? এ স্মল ব্ল্যাক, কমা দিলাম না কেন? কে বলতে স্যার পারবো? একটা জিনিস মানে বুঝাইছে এরকম, মানে এজন্য এগুলো শার্টকে এগুলো আইডেন্টিফাই করছে, ডিফাইন করছে সবগুলো। তো শার্টকে মডিফাই করছে। যদি কি শার্টটা না থাকতো তাহলে হয়তো পড়ো, আলাদাভাবে কমা দিয়ে আমরা আগে পড়ো না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ। A list of adjectives usually requires commas. However, if several adjectives are placed before a noun, if you do not separate them with a comma. অ্যাডজেক্টিভ একাধিক বসাইলে আমরা এটা কমা ব্যবহার করবো, ইয়াং, বিউটিফুল, কাইন্ড এন্ড ইন্টেলিজেন্ট। কিন্তু নাউনের পূর্বে যদি আমরা একাধিক অ্যাডজেক্টিভ বসাই, তাহলে আমরা কি বসাবো না? কমা বসাবো না। কথা বুঝছো কিনা? এই ক্লিয়ার? জি স্যার। তারপরেটা বলো। A series of verbs. Tony ran towards me, fell, shouted, and fainted. The boy jumped, rolled, twisted, and dove into the আশা করি এগুলো water. বুঝছো, এগুলো ওকে। হ্যাঁ জি স্যার, জি স্যার। এখন শিরোনাম কি? অক্সফোর্ড কমার ব্যবহার করা কি একান্ত আবশ্যক? করা আবশ্যক কিনা? আমরা তো দেখছি অক্সফোর্ড কমা আমরা ব্যবহার করতাম, আমরা জানতাম যে কি এন্ড এর আগে কমা ব্যবহার করার দরকার নাই, এরকম একটা কথা বলতাম। আচ্ছা, আমি বলে আর কি, এটা হলো, আমি এটা ফাইনাল, ট্রুলি দ্য ইউজ অফ দ্য অক্সফোর্ড কমা ইজ জেনারেলি আপ টু ইউ। এটা হলো সমাধান। বলো অক্সফোর্ড কমার ব্যবহারটা কি? আমার নিজের উপর স্যার। নিজের ব্যাপার, উত্তর হলো তাই। ভাষা অনুযায়ী। যেমন ধরো কোন জায়গায় স্পষ্টীকরণের জন্য তুমি হয়তো অক্সফোর্ড কমা ব্যবহার করতে পারো। যেমন ধরো কি, প্লিজ ব্রিং মি এ পেন্সিল, ইরেজার এন্ড নোটবুক, অথবা প্লিজ ব্রিং মি এ পেন্সিল, ইরেজার এন্ড নোটবুক। বলো এই দুইটা বাক্য ঠিক আছে কিনা, তাহলে তোমার কাছে ক্লিয়ার। কথা কি ক্লিয়ার? জি স্যার। একটাতে অক্সফোর্ড কমা ব্যবহার করছো আর একটাতে করো নাই, ওকে। কিন্তু এখন সতর্কতাটা কি দেখো, সতর্কতা হলো অনেক সময়, বলো এই দুইটা বাক্য খেয়াল করে দেখো, আই লাভ মাই প্যারেন্টস, লেডি গাগা এন্ড হামটি ডামটি, এই লাইনের অর্থ কি? মানে আমি আমার বাবা মা লেডি গাগা এবং হামটি ডামটিকে ভালোবাসি দুজনকে। কিন্তু যদি এটা যদি কেউ মনে করে যে না, আমি এটা যদি কেউ এমনটা মনে করে পড়ে যে আই লাভ মাই প্যারেন্টস, আমি আমার বাবা মাকে পছন্দ করি, আমার বাবা মাকে কমা দিয়ে বুঝাইছো যে লেডি গাগা এন্ড হ্যাম্পটি ডাম্পটি, আমার বাবা আমার নাম হলো লেডি গাগা এবং হ্যাম্পটি ডাম্পটি, কোন সমস্যা আছে? কথা বুঝছো কিনা? কিন্তু আমি যদি অক্সফোর্ড কমা ব্যবহার করি, আই লাভ মাই প্যারেন্টস, লেডি গাগা এন্ড হাম্পটি ডাম্পটি, এখানে কমা ব্যবহার করার কারণে এটা স্পষ্ট বোঝা গেছে আই লাভ মাই প্যারেন্টস, লেডি গাগা এন্ড হাম্পটি ডাম্পটি। এখন যারা বলে যে অক্সফোর্ড কমার প্রয়োজন নাই, তারা বলে যে আপনি, যারা অক্সফোর্ড কমার পক্ষে না,
এ দেখো, those who oppose the Oxford comma argue that rephrasing an already unclear sense can solve the problem. বলতে আপনি রিফ্রেশ করে বলেন, কেমনে বলেন? আই লাভ মাই প্যারেন্টস, লেডি গাগা, হাম্পটি ডাম্পটি, এটা না বইলা বলেন কি বলো, বলো আই লাভ লেডি গাগা, হাম্পটি ডাম্পটি এন্ড কি বলো, মাই প্যারেন্টস। তোমরা কি পয়েন্টটা মাই বুঝছো কিনা? প্যারেন্টস। হ্যাঁ, অর্থাৎ তাহলে অক্সফোর্ড কমার বিষয়টা এক কথায় বলো, আমরা যদি বলি আই লাভ মাই প্যারেন্টস, লেডি গাগা এন্ড হাম্পটি ডাম্পটি, এই কথাটা বললে একটা অবসকিউর আইডিয়া তৈরি হতে পারে যেটা কি প্যারেন্টস এর পরিচয় কি লেডি গাগা হাম্পটি ডাম্পটি কিনা। কিন্তু এখানে যদি আমরা একটা অতিরিক্ত কমা দিয়ে দিই তাহলে আর কনফিউশন তৈরি হবে না। কিন্তু যারা বলে যে না, আমি অক্সফোর্ড কমার ব্যবহারের পক্ষে না, তারা বলে যে তুমি দুর্বুদ্ধতা এড়ানোর জন্য প্রয়োজনে তুমি রিফ্রেজিং করে দাও। হাওয়েভার এত পেঁচানোর কিছু নাই, এক কথায় বলো এন্ড, বাট, অর এগুলার পূর্বে কমা বসাবো কি বসাবো না, সিদ্ধান্তটা কার? স্যার নিজের উপর। নিজস্ব। যদি ভুল করে থাকো এখানে করতে পারো, এই চারটা বাক্য খুব ভালো করে স্ক্রিনশট দিয়ে রাখো, আল্লাহর হস্তে একটু খাতায় লিখবা। না লিখলে জীবনেও তোমার ঠিক হবে না। না লিখলে দেখো যে তুমি পড়ে বুঝতেছো, লাইনগুলো পড়ে শোনাও। He replied, no need to come today. I replied, I will do the work within 2 days. এই দেখো, Exactly so. ইনভার্টেড কমাটা কোথায় বসালাম? ফুল স্টপের পরে না ভিতরে না? ফুল স্টপের পরে। I said, comma, upper inverted comma, I apostrophe, I will do the work within 2 days, full stop, হ্যাঁ। কিন্তু এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ। যদি আমি বলতাম রুসাফা said, comma, inverted comma, exactly so, কোনো সমস্যা ছিল না। এখন যেহেতু আমি এই রিপোর্টিং ভার্বটাকে শেষে এনে বসাইছি, তাহলে কি ব্যবহার করব বলো? এক্স্যাক্টলি সো। ফুল স্টপ পরিবর্তে কমা ব্যবহার হয় তখন। বলো এক্স্যাক্টলি সো। সো said রুসাফা। তাহলে ফুল স্টপ আসবে কিনা এখানে? না, এখানে আসবে না, কারণ রিপোর্টিং ভার্ব পরে চলে গেছে। বুঝছো কি সেটা? তাহলে এখানে কমাটা আমরা কোথায় দিলাম? ভিতরে। ফুল স্টপের পরিবর্তে কি দিলাম বলো? কমা। এই বাক্যটা ছিল এরকম, দ্য এন্ড সাইড, এন্ড বলল, গো দেন এন্ড ডান্স উইন্টার অ্যাওয়ে। আমি এই রিপোর্টিং ভার্বটা মাঝখানে বসাইছি। কিভাবে? খাতায় কাইন্ডলি একটু লিখো। আমি যদি এইভাবে লিখো যে শেখ হাসিনা সেইড, এই কথাটা যদি মাঝখানে ঢুকাইতে চাও, অ্যান্টোনিও গুতেরেস সেইড এই কথাটা যদি মাঝখানে ঢুকাইতে চাও, তাহলে দিস ইজ দ্য স্টাইল। কারোর কোটেশন নেওয়ার ক্ষেত্রে খাতায় কাইন্ডলি, আমি 30 সেকেন্ড সময় দিলাম, কাইন্ডলি একটু লিখো। লিখছো? আচ্ছা স্যার, একটা বাক্যকে যখন আমরা দুইটা বাক্যকে রূপান্তর করি তখন দ্বিতীয় বাক্য কি ক্যাপিটাল লেটার হবে না? যেমন এখানে দাঁড়াও, এখানে ক্যাপিটাল লেটার হবে কিনা মনে রাখো। যদি একই বাক্য হয়, মূল বাক্যটা হলো গো দেন এন্ড ডান্স উইন্টার অ্যাওয়ে, সেখানে যাও এবং হ্যাঁ মানে নেচে তুমি কি করো বলো, মানে খুব প্রফুল্ল থাকো এরকম। তাহলে বলো, এটা কিন্তু বাক্য একটা, এখানে আর ক্যাপিটাল লেটার হবে না, নতুন বাক্য হইলে ক্যাপিটাল লেটার হবে। তোমরা কি এই বাক্যটা লিখছো কিনা? ধরো আমি সহজ বাক্য বলি, আই হ্যাভ গিভেন ইউ ইন্ডিপেন্ডেন্স। এই বলো, আই হ্যাভ গিভেন ইউ ইনভার্টেড কমা, কমা, এরপর আবার এই পাশে ইনভার্টেড কমা দিলা, সেইড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বুঝছো কিনা? আবার কমা, এন্ড কমা, ইনভার্টেড কমা, এন্ড নাও গো টু, গো কিনা একটা ছিল, go and preserve it. ডান। কেজিনা পজিশন তো বুঝছো?
জি স্যার, এটা তো আগেই জানি। কোন নাউন বা প্রনাউনের পরে কমা দিয়া আমরা পরিচয়টা দিব। যদি মাঝে থাকলে কয়টা কমা ব্যবহার করব? দুইটা। ওকে, আচ্ছা। শেষে হলো একটা। ক্যাটস আনলাইক ডগস, এটা বলো কোনটার নাম হলো ডু নট রেসপেক্ট দেয়ার মাস্টার্স, বলো। এই বাক্যের অর্থ কি বলতে পারবে কেউ? স্যার ডগ মানে যারা কুকুর তারাই হলো মাস্টারদের রেসপেক্ট করে, ক্যাটরা করে না। হ্যাঁ, হ্যাঁ। বাক্যের অর্থ সুন্দর হয়নি তো। স্যার আমি বলি, কুকুর নয় বিড়ালরাই তাদের প্রভুদেরকে শ্রদ্ধা করে। আচ্ছা, আর কেউ? ঠিক আছে তোমারটা। হ্যাঁ। অথবা কুকুর তাদের মাস্টারদেরকে, তাদের প্রভুদেরকে সম্মান করলেও বিড়াল তেমনটা করে না, তাই না? জি স্যার। ওকে, এটা পড়ো। বাক্যের প্রথমে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ক্লজ, পার্টিসিপল ফ্রেজ থাকলে কমা হবে। তেমন উদাহরণ বলো। Hearing that her father was in hospital, Shahela left work immediately. তারপরে Walking to the bus stop that morning, Haim knew it was going to be a special day. হুম Although he tried his best level, he could not manage the money. If you work hard, you will pass in the exam. হুম Because of his honesty, he was praised by all. হুম The sun having set, we reached home. হুম Watching the news, we came to know the matter. ওকে, তাহলে এটা তো বুঝছো নাকি? এবার জি হলো স্যার। তারিখ লেখার ফরম্যাট। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্লিজ এখানে একটা স্ক্রিনশট দাও, অথবা এইগুলোই তারিখ লিখবে। এই পদ্ধতিতে তারিখ লেখা যায়। আজকে তারিখ কত? অক্টোবর। হ্যাঁ। হ্যাঁ, অক্টোবর 10, 2023। এটা কিভাবে লিখতে পারি? অক্টোবর, দেখো, অক্টোবর 10, 2023, অক্টোবর 10, ইনভার্টেড কমা 22 হয়েছে। অথবা অথবা 10 অক্টোবর 22 কমা নাই। বিষয়টা বুঝছো কিনা? জি অক্টোবর স্যার। ডট, দেখো না, অক্টোবরের উপর কি দিলা? ডট 20 কমা ইনভার্টেড কমা 20। কিন্তু যদি মাসের নামটা যদি ইয়াতে লিখো 20 অক্টোবর, তাহলে আমার দিকে তাকাও। আমরা মুদ্রা কথা শোনো। যদি আমরা ব্যবহার করি, যদি আমরা ইয়াটা ব্যবহার করি, আহ, তোমার যদি আমরা এই মাসের নাম আগে ব্যবহার করি অক্টোবর, তারপরে তারিখ ব্যবহার করি 10, এরপরে 22, কমা দিতে হবে। তখন কমা ব্যবহার করব কিনা? জি, তারিখের করবো পরে। স্যার। মাসের নামটা যদি আমরা আগে ব্যবহার করি তাহলে 10 তারিখের অক্টোবর, পরে কমা। কমা হবে না। তাহলে এই পদ্ধতিগুলোতে তোমার তারিখ লেখা যায়। এটাও পড়ো, এগুলো তো একই কথা, অ্যাডভার্বিয়াল। হ্যাঁ, বলো বলো বলো। However, moreover, therefore, as a result, consequently, on the other hand, in the same time, yet, still, otherwise, so ইত্যাদি অ্যাডভার্ব গুলোর পরে কমা বসে। যেমন সাধারণত কমা বসে। so he is a good person. However, he is বুঝছো? a nice man. ওকে 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 জি স্যার। জি স্যার। ওকে, আবার খাতায় লিখো, বাংলাদেশের আয়তন কত কিলোমিটার? আগে খাতায় লিখো, তারপরে বাংলাদেশের আয়তন কত কিলোমিটার খাতায় লিখো।
কমেন্ট বক্সে লিখো। কি আয়তন কি ভুলে গেছো, বাংলাদেশের আয়তন? না স্যার, লিখছি তো। আরো লিখো। ওকে, লিখতে থাকো, আরো তিনজন লিখছো। থ্যাংক ইউ সো মাচ। আরো লিখো। দেখছো এখনো বাংলাদেশ আয়তনটা লিখতে পারতেছো না, হ্যাঁ? থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই হলো বাংলাদেশের আয়তন। পড়ো, লাইটে পড়ো। কোথাতে পড়বো স্যার? পড়া লাগবে না, বলো। প্রতি 3 অঙ্ক পর পর কমা বসবে, মানে প্রতি 3 ডিজিট পর পর শেষ দিক থেকে কমা বসবে যেখানে বসুক। তাহলে 1,47,570 বর্গ কিলোমিটার, এখানে কমা হবে কয়টা? একটা স্যার। ওটা স্যার একটা। আমি জানতাম যে কি ইন্টারন্যাশনাল হলে 3 গড় পরপর, আর যদি কি ন্যাশনাল বাংলাদেশ হলে প্রথমে এই 3 গড় দেখুন এরপর দুই দেখুন গড় পরপর। নিচের ছকটি মনোযোগ সহকারে দেখুন এবং ভারতীয় পদ্ধতির সাথে আন্তর্জাতিক পদ্ধতির পার্থক্য নিয়ে দেখুন। ভারতীয় পদ্ধতি হলো তোমার কি বলো, ওই যে আহ, প্রথমে তোমার 3 গড় যেমন, এরপর 2 গড় করে। হ্যাঁ, তখন ধরো এই যে ভারতীয় পদ্ধতি হলো যে 1 লাখের মধ্যে 100, 1,10,000 লিখতেছো, একের পর একটা, 10-এর পর একটা। কিন্তু ইন্টারন্যাশনালে এক ইন্টারন্যাশনালে এক কথা। বলো শেষে কয় ঘর থেকে কয় ডিজিট পর পর কমা বসবে? 3 ডিজিট পরপর। ওকে, এই তোমরা কি বুঝছো? যেইখানে কমা বসুক, 48, সরি, এখানে কটা, আমরা এটা কত বলতো, বাংলা কত আসে? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। বাংলায় হইলে কমা আর একটা বসতো, কোথায় বসতো বলো? বসতো কিনা? এই বলো না, একটু রিপ্লাই করো। স্যার 8-এর আগে একটা বসতো, 7-এর আগে একটা বসতো কমা, তারপর হচ্ছে লাস্টে জি তিন স্যার। গড় 3 গড়ের আগে হুম, একটা বসতো। মানে স্যার চার 3 কোটি 2 2 এইভাবে নো আসে। নো নো নো, এটা বাংলায় হইলে হইতো 4,86,000, আহ, অ অ, 48, দ্বারা বাংলা এটা কত কোটি? একক, দশক, শতক, সহস্র, চার অযুত, কোটি লক্ষ, ছিয়াশি নিযুত, ছিয়াশি কোটি। লক্ষ হ্যাঁ। 4,86,70,002। হুম। হুম, ঠিক আছে। ওকে, বাংলা হলো শতক, সহস্র, অযুত, এটা ধরে হয়। আর ইংলিশে আমাদের আর কোনো ঝামেলা নাই, বলো শেষ থেকে কয় ডিজিট আগে আগে? 3 ডিজিট। আবার আসো, আর লাগবে না। উম, বাটের তাহলে হ্যাঁ, বাটের ক্ষেত্রে বলো, স্যার বাটেরটাতে কমা ইংরেজিতে ব্যবহার। বাংলা, হ্যাঁ, কি? স্যার ইংরেজিতে যদি বাংলা সিস্টেম দেওয়া হয় তাহলে কি স্যার ভুল হয়ে যাবে? ইংরেজিতে তো বাংলা সিস্টেম না দেওয়া উচিত। এটা তো এগুলো কিন্তু এখানে বড় মিস্টেক। কারণ ওই আমরা তো লাখ কোটিতে হিসাব করি, তো ওরা আবার মিলিয়ন বিলিয়ন হিসাব করে, বুঝছো বিষয়টা? জি এই জন্য স্যার, জি স্যার, প্রবলেমটা। বুঝেছি। হ্যাঁ, তুমি যদি এখানে উল্টা জায়গায় কমা দাও তাহলে ওরা ধরতে পারবে না যে কি বলছো। যেমন আমরা এখানে ধরো, তুমি এটা বাংলায় 4,86,00,000 পড়তে সমস্যা হচ্ছে কিনা বলো তুমি একটু। জি স্যার, এটাতে তো সমস্যা হচ্ছে আমরা স্পষ্ট যেভাবে সমস্যা পড়ি হচ্ছে না? বাংলা হিসেবে। জি বাংলা স্যার। হিসাবে ঠিক, তুমি যদি এখানে ইয়াতে লিখলে ওদের পড়তে সমস্যা হবে, হ্যাঁ। হুম, ও আচ্ছা, আচ্ছা। তারপরে আসো। ওকে, এন্ড বাটের পূর্বে আমরা কমা বসাবো কিনা, এটা হলো প্রশ্ন। এত কথা না, বলো সহজে কথাটা বুঝিয়ে বলো। আমরা তো জানি যে কি স্যার, যদি পার্সন একই হয় তাহলে বসানোর দরকার নেই, এরকম একটা হ্যাঁ, কথা। আর যদি হ্যাঁ, দেখো না, ভিন্ন একটু হয় একটু তাহলে দেখো তাহলে কথাটা বুঝিয়ে বলো এখানে উভয়। উভয় ক্লজের সাবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তু হয় তাহলে কমা ব্যবহারের প্রয়োজন নেই। হুম,
যেমন তাহলে আই উড গো ফর এ ওয়াক বাট ইটস রেইনিং আউটসাইড, এটা হ্যাঁ, ইনকারেক্ট। আই উড গো ফর এ ওয়াক বাট ইটস রেইনিং আউটসাইড, কেন সাবজেক্ট কি একই না আলাদা? আলাদা স্যার। দ্য ডগ ইজ ইয়াং বাট ওয়েল ট্রেইনড, কি হবে জি বলো? স্যার, এইখানে কমা হবে না স্যার, কারণ সাবজেক্ট একটাই। ওকে। ফাইনাল ওয়ার্নিং, এটা একটু ওয়ার্নিংটা শোনো, পড়ো। ফাইনাল ওয়ার্নিং, পুটিং এ কমা ইন দ্য রং প্লেস, putting a comma in a wrong place can lead to a sentence with a completely different meaning. Look at these two sentences. যেমন I dislike liars like you. I believe that honesty is the best policy. যদি বলো আই ডিসলাইক লায়ার্স লাইক ইউ, এই বাক্যের অর্থ কি? তোমার তোমার মতো মতো মিথ্যুকদেরকে মিথ্যাবাদীকে আমি কি করি বলো? অপছন্দ করি। অপছন্দ করি। বিষয়টা বুঝছো না? আর যদি বলো আই ডিসলাইক লায়ার্স লাইক ইউ, তুমি যেমন কি করো, মিথ্যাবাদীদেরকে অপছন্দ করো, আমিও মিথ্যাবাদীদেরকে অপছন্দ করি। সাংঘাতিক অবস্থা না? জি স্যার, এটা ভেবে দেখি নাই। তোমার ওই যে টু নেশন, মানে ইউনাইটেড নেশন, মানে দেশ ভাগের সময় শুধু একটা প্লুরাল না করার কারণে একটা ঝামেলা হয়েছে, কৌশলগত কারণে। ইতিহাসটা মনে আছে কিনা কারো? না স্যার। আচ্ছা, টু নেশন না জানি, মানে নেশনস শব্দটা না লিখে নেশন লিখছে, কায়দা মোহাম্মদ লিখছেন না এমন একটা। এই শেরে বাংলা ফজলুল হক এখানে একাধিক জাতি মানে গঠনের কথা বলছিল, কিন্তু ওই মোহাম্মদ আলী জিন্না পরে ওটাকে চেঞ্জ করে একটা জাতি বানাইছিল হুম হুম এখানে হুম এরকম। হুম। আচ্ছা, তারপর হলো নোট অফ এক্সক্লামেশন, এগুলাতে তেমন আমাদের সমস্যা নাই। যেখানে আমাদের ইন্টারোগেশন, ওকে। এবার ইন্টারোগেটর দেখো, এই বাক্যটা, ডু ইউ লাভ মি, হি আস্ক মি। আল্লাহর রাস্তায় একটু লিখো, খাতায় লিখলে চলবে। হি আস্ক মি ডু ইউ লাভ মি, তাতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু যখন লিখতেছো, রিপোর্টিং ভার্বটা শেষে দিচ্ছ, ডু ইউ লাভ মি ইন্টারোগেটিভ, ইয়া পরে ইনভার্টেড কমা দিলা, তারপরে আবার কমা দিবা কিনা? না স্যার, দিব না তো। খুব সাবধান, খুব সাবধান, লিখে রাখো। এবার বলো সেমিকোলন কোথায় ব্যবহার করি? সেমিকোলন ব্যবহারের একটা উদাহরণ তুমি শুধু পড়ো, 3 নম্বর বাক্যটা পড়ো। 3 নম্বর বাক্যে কি আছে? Many great leaders, Churchill, leader of Britain during the Second World War, Alexander the Great Emperor and General, and Napoleon, and the brilliant French general had strong characters, which were useful when their countries were at war, but which did not serve them well in the times of peace. আচ্ছা, them well in terms of peace, ওকে। মেনি গ্রেট লিডার্স, এবার বলো লিডার্স কে কে? চার্চিল। বাক্যটা হলো মেনি গ্রেট লিডার্স, চার্চিল। তারপরে কে বলো? আলেকজান্ডার। তারপরে কে বলো? আলেকজান্ডার, এন্ড নেপোলিয়ন। এটা হলো বাক্য। নেপোলিয়ন। এখন খেয়াল করে দেখো সমস্যাটা কোথায় হয়েছে। মেনি গ্রেট লিডার্স, চার্চিল, লিডার অফ ব্রিটেন ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এইখানে আমরা সেমিকোলন ব্যবহার করলাম কেন? এখানে যদি সেমিকোলন, যদি আমরা এখানে কমা ব্যবহার করতাম, যদি এগুলো একটাও না থাকতো। তোমরা আমার কথা আরেকবার বলো, বুঝছো কিনা? জি স্যার, যদি আমরা সেমিকোলন না দিই তাহলে এটা গুণ কার সেটা বোঝা যেত না। হ্যাঁ, তাহলে আমরা দেখতাম, এটা দেখো খেয়াল করে দেখো, মেনি গ্রেট লিডার্স, হ্যাঁ, এরপরে চার্চিল, কমা দিলা, লিডার অফ ব্রিটেন ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, কমা শেষ, হ্যাড। এটা হলো কেজিনে পজিশন হয়ে গেল, কমা দিলাম। কিন্তু এখন যেহেতু আমি কমা দিলে, এখন যদি শুধু অনেকগুলো কমা ব্যবহার করো, তাহলে আর কারোরই চেনা যাবে না। এই জন্য আমি এটা সেপারেট করলাম। আলেকজান্ডার দ্য গ্রেট এম্পায়ার অফ দ্য এম্পায়ার এন্ড জেনারেল, সেমিকোলন দিলাম, সেমিকোলন দিয়ে আলাদা করলাম। এন্ড নেপোলিয়ন দ্য ব্রিলিয়ান্ট ফ্রেঞ্চ জেনারেল
এরপরে কমা দিয়ে শেষ করলাম। ওকে, হ্যাড স্ট্রং ক্যারেক্টার্স হুইচ। ওকে, তো এগুলো আমরা খুব কদাচিৎ ব্যবহার, আমার মনে হয় না এখানে খুব তেমন ব্যবহার হয়। ওকে, আচ্ছা তারপরে কোলন দরকার আছে কিনা, কোলনটা এগুলোতে আমাদের তেমন কাজে লাগে না। কোটেশন মার্ক আমি বুঝেই বলছি। হি সেইড, কোটেশন মার্ক তো বুঝছো, হি সেইড কোটেশন মার্কের শুরুতে কি স্মল লেটার না ক্যাপিটাল লেটার? ক্যাপিটাল লেটার। হি সেইড গো টু দ্য মার্কেট। আচ্ছা ওকে, হ্যাঁ ওকে, এটা পারবা। অ্যাপোস্ট্রফিটা একটু ব্যাপারটা পড়াশোনা, ব্যক্তি পড়ো, দ্রুত পড়ো। ব্যক্তিবাচক ব্যক্তিবাচক সাবজেক্ট কোনো কিছুর মালিক হলে অ্যাপোস্ট্রোফি এস ব্যবহার করা হয়, যেমন জুলিয়াস ড্রেস, রায়ানস কার। বস্তু বা প্রাণীবাচক সাবজেক্ট কোনো কিছুর মালিক হলে অফ ব্যবহার করা হয়, যেমন দ্য ক্ল অফ টাইগার, দ্য রোয়ার অফ দ্য লায়ন, দ্য লেগ অফ দ্য টেবিল। যে কোনো বাচক অর্থাৎ ব্যক্তি, বস্তু বা প্রাণীবাচক প্লুরাল সাবজেক্ট কোনো কিছুর মালিক হলে অ্যাপোস্ট্রোফি এস ব্যবহার করা হয়, যেমন বয়েজ ক্লাব, গার্লস স্কুল, বার্ডস ফিডার। আচ্ছা যেসব এখানে শুধু সাবজেক্টকে আমরা অ্যাপোস্ট্রফিয়াস না শুধু শুধু অ্যাপোস্ট্রফি ব্যবহার করব? শুধু অ্যাপোস্ট্রফি। শুধু ওকে, অ্যাপোস্ট্রফি। হ্যাঁ তারপরে বলো। শুধু তখন আর অ্যাপোস্ট্রফিয়াস লাগবে না, বয়েজেস ক্লাব, গার্লসেস স্কুল লাগবে? না স্যার, ও লাগবে না, আচ্ছা, না প্লুরাল। স্যার, তাহলে ওটা কি বলবো স্যার? শুধু অ্যাপোস্ট্রোফি ব্যবহার করবো, শুধু তাই? অ্যাপোস্ট্রফি, হ্যাঁ আচ্ছা, কোনো কিছু মানে এস এর পরে অ্যাপোস্ট্রফি আর কি, বুঝছেন? অ্যাপোস্ট্রফিয়াস না, যেমন হ্যাঁ হ্যাঁ, গার্লসেস স্কুল, এস এর বার্ডস। পর অ্যাপোস্ট্রোফি। আমরা কোনো, হ্যাঁ কিডস, কিডস এর কবিতা কি লিখবে ইংলিশে? কিডস কিডস এর লিখে কবিতা, একটা কিডস পোয়েম। অ্যাপোস্ট্রোফি দিয়ে তারপরে পয়েট। হ্যাঁ কে ই এ টি এস, কিডস পোয়েমস। ওকে, আচ্ছা যেসব সাবজেক্টকে যেসব প্লুরাল করার সাবজেক্ট, পর এস পাওয়া যায় না তাদেরকে অ্যাপোস্ট্রফি, যেমন মেনের প্লুরাল মেন্স, বুঝছো কিনা? এটা মেন্স লিখতে পারো, চিলড্রেন্স কর্নার নো প্রবলেম, উইমেন্স পার্লার। কিন্তু বয়েজ লেখার কারণে শেষে কি হয়েছে বলো, এস যুক্ত হয়েছে না। অর্থাৎ কোন শব্দের শেষে যদি স সাউন্ড থাকে, এস, স, ঝ, হিসিং সাউন্ড থাকে, তাহলে কি তুমি অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করবা না শুধু অ্যাপোস্ট্রফি ব্যবহার করবা? বলো। শুধু অ্যাপোস্ট্রোফি। কোনো আমি আর কোনো নিয়ম নাই, একটা নিয়ম মাথায় রাখো। বলো, নজরুলের কবিতা ইংলিশ কি? নজরুলস পোয়েমস, অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করছো, কোনো সমস্যা নাই তো? আচ্ছা, যদি তা না হয় এবার আমারে বলো, নজরুলের কবিতা, তাহলে কিডস এর কবিতা, হ্যাঁ এরপরে তোমার মুসেসের ল, শব্দের শেষে অ্যাপোস্ট্রফি, শব্দের শেষে এস আছে অথবা হিসিং সাউন্ড আছে, আমি কি অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব না শুধু অনলি এস এর পরে অ্যাপোস্ট্রফি ব্যবহার করব? শুধু অ্যাপোস্ট্রফি। অনলি অ্যাপোস্ট্রফি ব্যবহার করবো, অর্থাৎ আমি কিডসেস পয়েন্টস বলবো না। আশা করি ক্লিয়ার। ওকে, মাই পেন, আওয়ার ভিলেজ, ইউজ ফেথফুলি, তাও সমস্যা নেই। আচ্ছা এবার বলো একসাথে লেখা যায় কোনগুলাকে, বলো। ক্যান নট, ক্যান নট কি একসাথে না আলাদা? একসাথে লিখতে হয় স্যার। কুড নট, ক্যানটের মতোই। মনে রাখবা ক্যান নট ছাড়া বাকি সব আলাদা। একজন ইয়া করে বলো, ক্যান নট ছাড়া বাকি এব্রিভিয়েশন সবগুলা ওই যে কন্ট্রাকশন ফর্ম গুলো সবগুলো আলাদা, একমাত্র ক্যান নট। আর এছাড়া শুড নট, ডু নট, উইল নট, হ্যাভ নট, এগুলো সব কি বলো? আলাদা, শুধু ক্যানট ছাড়া। এক ক্যান নট ছাড়া, হ্যাঁ। ইউজ, ইউজ এটা হলো ইনভার্টেড কমা হবে আর কি, সরি ইউজ, ওইটার নাম কি, অ্যাপোস্ট্রফি। এই নিচের শব্দগুলাতে অ্যাপোস্ট্রফি ব্যবহার করো তো, কোথায়? এগুলোতে কাইন্ডলি একটু অ্যাপোস্ট্রফি ব্যবহার করো। কোনগুলোতে বুঝছো তো? এই বুঝতে পারছো? করো।
there is a boys club in our নো locality. নো নো তাহলে নো নো নো, তাতে আগে 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 ইয়ে করো। তাহলে বলো প্রথমটাতে কি হবে? স্যার বয়েজ, বয়েস এস এর পরে অ্যাপোস্ট্রফি হবে। এস এর পরে অ্যাপোস্ট্রফি। তারপরে জুলিয়া এন্ড টমস্কার, বলো। টমের এম এর পরে অ্যাপোস্ট্রফি। টমের এস এম এর এর পরে পরে অ্যাপোস্ট্রোফি। নো, স্যার দিস এখানে ইজ, কি স্যার প্লুরাল বলে এই জন্য? না কার কয়টা? কার তো একটাই, একটা। হিজ। তাহলে অ্যাপোস্ট্রফিও হবে একটা। এস এর আগে না পরে এটা? এস এর আগে স্যার। এস এর আগে টমস্কার, জুলিয়া এন্ড টমস্কার। আর যদি কার্স থাকতো, কার্স, তাহলে কি বলতা? জুলিয়াস এন্ড টমস। জুলিয়াস এন্ড টমস্কার। আশা করি ক্লিয়ার। হ্যাঁ, তারপরে তারপরে এটা বলো। এভরিওয়ান লাইকস ম্যাঙ্গোজ ফাইবার, বলো। স্যার ওটা এস এর পরে একটা অ্যাপোস্ট্রফি হবে। হ্যাঁ, তো অ্যাপোস্ট্রফিটা আমরা কি ম্যাঙ্গোজ কোন জায়গায় দেবো? এইখানে, তাই না? জি। হুম। দ্যাট ইজ আ উইমেন্স পার্লার কোন জায়গায় দেবো? এন এর পরে স্যার। এন এর পরে, তাই না? হ্যাঁ। হি হ্যাজ অ্যাপ্লাইড ফর এ উইকস ডেইলি হলিডে, হয়েছে? আই লাভ কিডস পোয়েমস, এস এর পরে স্যার। দেয়ার ইজ এ রিনাউন্ড গার্লস স্কুল ইন যশোর, বলো। এস হয়েছে? এর পরে স্যার। জি স্যার। আই ওয়ান্ট টু বি এ মেম্বার অফ এনি মেন্স ক্লাব কোন জায়গায় হবে? এন এর পরে স্যার। ওকে। তারপরে কি সানড্রেস ড্রেসেস, বলো। এর পরে চন্দ্র, হ্যাঁ এর পরে হ্যাঁ, এর পরে। চন্দ্রস। হ্যাঁ, চন্দ্র হইলো নাম, তাই না? জি। তাহলে এই এর পরে, স্যার আমার একটু সমস্যা হচ্ছে স্যার, মেন্স ক্লাবে স্যার এন এর পরে, আর স্যার বয়েজ এর এখানে এস এর পরে কেন স্যার বলো। আসবে? ম্যানের প্লুরাল কি তুমি মনে করছো মেন্স, এম ই এন এস, এস দিয়ে ম্যানের প্লুরাল মেন্স করো? আচ্ছা স্যার, মানে ওমেন মেন, হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে। ম্যানের প্লুরাল স্যার কি তাহলে বলো? ওই যে ম্যানের প্লুরাল মেন। এম ই এন, তাহলে ম্যানের সাথে তার এস যুক্ত হয় না, তাহলে অতএব এটা এখানে হবে, প্লুরাল তো হ্যাঁ হ্যাঁ আছেই। বুঝছো স্যার, ওই কিনা? কারের ওইটাও মানে একটু স্যার। সিঙ্গুলার হলে হচ্ছে মানে কারণ আমরা জানি ম্যানের প্লুরাল মেন্স না, ম্যানের প্লুরাল এম ই এন, তাহলে এটা তো প্লুরাল আছেই, তাহলে আমরা অ্যাপোস্ট্রফি যুক্ত করলাম। এই না বুঝলে বইলো। কিডস এর পয়েম, এটা তো কিডস ওনার নাম, এই জন্য এটা শেষে অ্যাপোস্ট্রফি দিলাম। এই তোমাদের ঝামেলা হয়েছে এই বাক্যটাতে, আমি বুঝছি। স্যার কারের ওইটাও একটু বলুন। কার এটা? আম, বলো। যেমন বয়ের প্লুরাল বয়েজ, তাহলে বয়েজেস অ্যাপোস্ট্রফি এস দেবো না শুধু অ্যাপোস্ট্রফি দেবো? এটা শুধু অ্যাপোস্ট্রোফি দেবো। ওই তোমরা এটা এটা এই জায়গায় ঝামেলা করছো তোমরা কয়েকজন। যেসব সাবজেক্টকে প্লুরাল করার পরে এস পাওয়া যায় না এবং তারা কোনো কিছুর মালিক হলে, হ্যাঁ, মালিক হলে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হয়। যেমন উইমেনের প্লুরাল ডব্লিউ ও এম ই এন, ম্যানের প্লুরাল এম ই এন, চাইল্ডের প্লুরাল চিলড্রেন, এগুলোর সাথে তো আমরা অ্যাপোস্ট্রফি এস, এগুলোর সাথে তো আমরা, এগুলোর সাথে তো এস পাওয়া যায় না। বলো উইমেন ম্যানে, উমেনের প্লুরাল যখন আমি উইমেন করলাম, এটাতে কি এস পাইছি শেষে? না স্যার। তাহলে আমরা তো উইমেন্স পার্লার। চাইল্ডের প্লুরাল চিলড্রেন করলাম, শেষে কি এস আছে? না স্যার। নাই স্যার।
ওকে, ওকে। হাইফেন, হাইফেনের ব্যবহার আমরা এই যে সংযুক্ত দুটি ওয়ার্ডকে সংযুক্ত করার ক্ষেত্রে ওয়েল নোন টিচার, নাইস লুকিং গার্ল, কোঅপারেটিভ, এগুলা বিশেষত এই যে সংখ্যাগুলোর সাথে 23, 79 এগুলোতে হাইফেন ব্যবহার করা, ওয়ান স্যার ফিফথ। হচ্ছে, স্যার একটা কথা বলি স্যার, এই বয়েজ ক্লাব আর শুধু বয়েজ ক্লাব এখানে দুটার সময় দুটা হয়ে যাবে তাহলে? এটা দেখো, দাঁড়াও, আগে বলতেছিল এইটা দেখো, জুলিয়া এন্ড টমস কারের কথা বলছিলাম, তাই নাকি? বলো, এটা জুলিয়া এবং টমের কার, বলো। দুইজনেরই স্যার। দুইজনের কার কয়টা? একটা, মানে একটা, বলে নাই তো স্যার আসলে। একটা। একটাই তো, কার যেহেতু আছে দেখো না, জি স্যার স্যার, এটা তাহলে কার নিচে এটা কয়টা? আছে না, হচ্ছে দিস দিস তো সিঙ্গুলার স্যার, একটাই তো বোঝাচ্ছে। দিস ইজ এ, একটা। হ্যাঁ, তাহলে জুলিয়া এন্ড টমস কার, একই জন মালিকানা, এই জন্য একটা দিলে হবে, জুলিয়া এবং টমের কার। খেয়াল করো, যদি বলি রুসাফা রুহামার বাবা, আমার দুজন মেয়ের নামে বলো, রুসাফা রুহামার বাবা ইংলিশ কি? রুসাফা রুস এন্ড রোহামাস আমার ফাদার। তো একটাই। ফাদার, তাহলে হ্যাঁ, অ্যাপোস্ট্রফি রুসাফান কয়টা মোহাম্মদ ব্যবহার করব? father। একটা। একটা স্যার। একটা, ইউনিসের আগে স্যার। হ্যাঁ, আচ্ছা, যদি বলি তোমার ধরো রহিম আর করিম চাচাতো ভাই, তাহলে ইংলিশ কি? আহ, রহিমের বাবা এবং করিমের বাবা উপস্থিত, তাহলে রহিমস ফাদার এন্ড কি বলো, করিমস ফাদার, তাই না? তাহলে দুইবার আমরা অ্যাপোস্ট্রোফিয়াস দিলাম, দুইবারে আমরা রহিমস না বললাম যে রহিমস অ্যাপোস্ট্রোফিয়াস, হ্যাঁ, ফাদার। রহিমস এন্ড করিমস ফাদার, বলো রহিমস এন্ড করিমস ফাদার, অ্যাপোস্ট্রোফিয়াস দিলাম, আর প্রেজেন্ট। এবার খেয়াল করো, যদি আমি বলতাম যে দিস ইজ জুলিয়া এন্ড টমস কার, তাহলে কার কয়টা? একটা। একটা। যেহেতু আমরা দুইজনের একই মালিকানা, তাহলে কি আমি দুইবার অ্যাপোস্ট্রোফিয়াস দেব নাকি একটা দেব? স্যার, পার্থক্য আছে স্যার। আগে স্যার, তুমি এবার বলো এটা দিস, এবার বলো এটা, বলো দিস আর, হ্যাঁ, ড্যাশ কার্স। এবার বলো দিজ আর ড্যাশ কার্স, বলো উত্তর। এখন কি বলবা, জুলিয়া এবং টমস এর ক্ষেত্রে কি বলবা, বলো। জুলিয়াস এন্ড টমস কার। জুলিয়াস এন্ড টমস, জুলিয়াস অ্যাপোস্ট্রোফিয়াস এন্ড টমস কার, হ্যাঁ, ওকে। তারপরে আসো, ওকে, এখানে আমাদের আপাতত তেমন কোনো ডিফিকাল্টি নাই। ওকে, ক্যাপিটালাইজেশনের কয়েকটা কথা শোনো এখানে, হ্যাঁ। বাক্যের শুরুতে, এটা তো জানি আমরা, শুরুতে ক্যাপিটাল লেটার হয়, শুরুতে ক্যাপিটাল লেটার, হ্যাঁ। প্রপার নাউন আজীবন সবসময় সর্বদা কি হবে, বলো। ক্যাপিটাল লেটার। আমি অর্থে আই আজীবন কি হবে? ক্যাপিটাল লেটার। ইফ হি ওয়ান্টস আই শ্যাল হেল্প হিম, আই। উপাধির প্রথম বর্ণ ক্যাপিটাল লেটার হয়, এই যে আমাদের হেডমাস্টার, তবে চাইলে স্মল লেটার লেখা যায়, মিস্টার করিম ইজ আওয়ার হেডমাস্টার, চাইলে তুমি এটা ক্যাপিটাল লেটার স্মল লেটার দিয়ে গ্রহণ দিবে। এব্রিভিয়েশন গুলো আজীবন সবসময় কি হবে? ক্যাপিটাল লেটার। ওকে, সম্বোধন করলে মাই ডিয়ার মাদার, ডিয়ার স্যার, দেখবো যে আমরা শুরুতে সম্বোধন মূলক শব্দগুলো কি লিখি? বিখ্যাত ধর্মগ্রন্থের নাম, এগুলোর নাম, প্রপার নাউন সবগুলোই ক্যাপিটাল লেটার, হ্যাঁ। দা কোরআন, দা ডেইলি স্টার, ঢাকা সিটি কলেজ, কোন শিক্ষা প্রতিষ্ঠানের নাম যদি বুঝাও, ঠিক আছে, সেন্ট্রাল মস্ক, ঢাকেশ্বরী টেম্পল, ঢাকা সিটি কলেজ, বুঝছো কিনা, ঢাকা কলেজ, ঢাকা তাহলে কোন শিক্ষা প্রতিষ্ঠানের নাম যদি বলা হয়, তাহলে, আর যদি বলি হি ওয়েন্ট টু ইউনিভার্সিটি, বুঝছো কিনা, হি ওয়েন্ট টু ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি স্মল না ক্যাপিটাল? কি গো, এটা কোনো কথা হইলো? ইউনিভার্সিটি তো ক্যাপিটাল স্যার।
এই স্মল লেটার কেন ক্যাপিটাল লেটার হবে? ইউনিভার্সিটি কোন? আর স্যার যদি বলি ভার্সিটি হি ওয়েন্ট টু ঢাকা ইউনিভার্সিটি, তখন ঢাকা এবং স্যার ইউনিভার্সিটি দুইটা ক্যাপিটাল। ইউনিভার্সিটি যদি নির্দিষ্ট হয় তাহলেই বড় হাতে লিখতে হবে। হ্যাঁ, আই ওয়েন্ট টু স্কুল। স্মল লেটার। হ্যাঁ, হি ইজ এ স্মল লেটার। সেকেন্ডারি স্কুল স্টুডেন্ট। বলো সেকেন্ডারি স্কুল কি? মাধ্যমিক। আর হি স্টাডিড ইন মানিকনগর সেকেন্ডারি হাই স্কুল। মানিকনগর সেকেন্ডারি হাই স্কুল প্রত্যেকটার কি হবে বলো? ক্যাপিটাল লেটার হবে। বিষয়ের নাম বাঙালি, ইংলিশ, ম্যাথমেটিক্স, স্মল লেটার দিছো, শেষ, সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ। জাহাজ, বিমা, এগুলার নাম। ওকে, তারপরে জাতি, সম্প্রদায়, দা মুসলিম, দা খ্রিস্টিয়ান। ওকে, আচ্ছা এবার হইলো উম, আল্লাহর নাম, গডের নাম কি আমরা স্মল না ক্যাপিটালে ব্যবহার করবো বলো? স্যার এখানে স্যার গড দেবতা বুঝাইলে ক্যাপিটালি ছোট করবো। হাতের আর আল্লাহ বুঝাইলে বড় হাতের। তাহলে আল্লাহর নাম দ্বারা যদি গডের নাম যদি গডকে বোঝানো হয় তাহলে কি হবে? ক্যাপিটাল স্যার লেটার। বড় হাতের। আর দেবতা যদি বোঝানো হয় তাহলে স্মল লেটার, সেটা প্লুরাল হয়। আমি কি বুঝাইতে পারছি? সপ্তাহে 7 দিন 12 মাসের নাম, এই গড যদি আল্লাহ হয় তাহলে ক্যাপিটাল, আর যদি দেবতা হয় স্মল লেটার। হ্যাঁ, সপ্তাহে 7 দিন 12 মাসের নাম, মানডে, স্যাটারডে, নভেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, হ্যাঁ এগুলো সব কি বলো? ক্যাপিটাল লেটার। ইংরেজি লাইনের কবিতা, কবিতার লাইন যদি নিচে নিচে একটা করে লিখো, দা মিউজিক ইন মাই হার্ট আই বোর লং আফটার ইট ওয়াজ হার্ড নো মোর, তাহলে কবিতার লাইন যদি আমি প্যারায় প্যারায় লিখি, লাইন প্রতি লাইনের শুরুর প্রথম বর্ণটা কি হবে বলো একটু? ক্যাপিটাল লেটার হবে। ক্যাপিটাল লেটার। ওকে। আর এটার নাম হলো রয়্যাল উই। এটা কি বলেছিলাম একদিন, মনে হয় একদিন বলছিলাম না? ম্যাজিস্ট্রেট উই, এটা বলছিলাম তো একদিন, নাকি বলছিলাম? জি স্যার। সম্মান সম্মান সূচক। আর এটার নাম হলো ম্যাজেস্টিক উই। ম্যাজেস্টিক, হ্যাঁ, ইন্না মানে আল্লাহর নামে কখনোই কিন্তু আমি লেখা হয় নাই, সবসময় বলছে আমরা। তাহলে এটার নাম হলো কি বলো? রয়্যাল উই। তাহলে আমির পরিবর্তে উই লেখাটাকে কি বলা হয়? রয়্যাল। রয়্যাল উই। ওকে, তো একটু কাইন্ডলি শুরুতে মিলাও তো। শুরুতে মিলাও কোনটা? মিলাও কাইন্ডলি। স্যার পারহ্যাপস এর উপর কমা হবে না? আগে মিলাও না, বলতেছি। হ্যাঁ, এটা হলো ওই অ্যাডভার্বের পূর্বে, মানে এই অ্যাডভার্বের পরে কমা, তোমার ফ্লেক্সিবল। তারপরে বলো, পারহাপস ইউ ডোন্ট। ডোন্ট এর মধ্যে কি দিছো বলো? পারহাপস এর পিটা ক্যাপিটাল লেটার করছো, এরপরে কোথায়? পারহ্যাপস এর পর একটা কমা দিয়েছি। কমা দিছো, হ্যাঁ ঠিক আছে, ইয়েস ইউ রাইট। তাহলে পারহাপস, এটা কমা আমরা দিছি, নো প্রবলেম, কমা দিতে পারি। হ্যাঁ, ইউ ডোন্ট অ্যাপোস্ট্রোফিস ব্যবহার করছি, তাই না? জি। অলওয়েজ নিড টু ইউজ কমাস, পিরিয়ডস, কোলনস, এটসেট্রা। ওকে, এটসেট্রা পরে ফুল স্টপ দিতে পারো। আর ব্রিটিশ হলে দিবা না নাকি? ব্রিটিশ হলে লাগবে? এটা তো লাগবে স্যার, এটা তো একটা শব্দের প্রথম অংশ। না, ব্রিটিশ হলে না দিলে সমস্যা নেই।
স্যার এখন আমি বুঝবো মানে স্যারও কিভাবে বুঝবো যে আমি কোন স্টারে লিখছি, ব্রিটিশ না আমেরিকান? সমস্যা নেই, আমি আবার বললাম এটার জন্য একদম আহামরি কিছু যায় না, তবে এটসেট্রার পরে আমি কমা দেওয়ার পক্ষে, হ্যাঁ। এটসেট্রার পরে আমি কমা দিবাই শিওর। স্যার কমা না এটসেট্রার ফুল পরে কমা, স্টপ? না না না, এটা ফুল স্টপ না, এটা সরি, আমি ডট ডট চিহ্ন, এটসেট্রার পরে অবশ্যই ডট চিহ্ন দিবা, হ্যাঁ। আচ্ছা, টু মেক সেন্টেন্স ক্লিয়ার, ফুল স্টপ, ডান, হ্যাঁ, হয়েছে কিনা এই পর্যন্ত? জি স্যার। হোয়েম আই এম ইন এ হারি, কমা, টায়ার্ড, কমা, কোল্ড, কমা, লেজি, এই কমার নাম কি? অক্সফোর্ড হচ্ছে কি কমা। অক্সফোর্ড কমা। অর অ্যাংরি। আচ্ছা, স্যার অ্যাংরির পর একটা কমা হবে মনে হয় আমি কমা দেওয়ার পক্ষে এখানে, হ্যাঁ। স্যার আমিও কমা স্যার। এটা দিয়েছি। ক্লজ, ক্লজ, অবশ্যই এটা ক্লজ ক্লজ। দিছো, শুরুতে ক্লজ দিয়ে দিছো, কমা, বুঝেছো? আই সামটাইমস লিভ আউট পাংচুয়েশন মার্কস, শেষ, হ্যাঁ, ঠিক আছে। এরপরে তোমরা নিশ্চয়ই একটু গন্ডগোল করছো, গ্রামার ইজ স্টুপিড। আচ্ছা, এই স্টুপিডের পরে এটা হলো কি বলো, বিশ্বসূচক চিহ্ন মানে আসলে এটা দেখবো যে আমি ওইখানে ইয়া করছি, অর্থাৎ যে যেটা না, তার পূর্বে যদি স্টুপিড শব্দটাকে আসলে রিয়েল অর্থে ব্যবহার করছো, আসলে কি স্টুপিড অর্থে, বাস্তবিক অর্থে স্টুপিড ব্যবহার করছি? না স্যার, এটা তো বোকা না না, স্যার। মানে হ্যাঁ, এই জন্য এই সাইনটা গ্রামার ব্যবহার আসলে করেছি, কেমন সাইন অফ জানি এক্সক্লামেশন, হ্যাঁ এরকম একটা। হ্যাঁ হ্যাঁ। আই ক্যান রাইট উইদাউট ইট এন্ড ডোন্ট অ্যাপোস্ট্রফি এস দিছো এখানে, জি স্যার। ঠিক আছে, ওকে, হ্যাঁ। দেখো, তোমরা ঝামেলাটা কোন জায়গায় পাকাইছো দেখাইতেছি কিন্তু একটু পরে, ডোন্ট নিড ইট, ওকে। এরপরে এখানে কি মাই আঙ্কেল হ্যারি ওয়ান্স সেইড, আমার বিশ্বাস ইনশাল্লাহ অনেকেই এই জায়গার মধ্যে আমরা এলোমেলো করছি, জি স্যার, জি স্যার। তাই না? বিশাল স্যার ঝামেলা আপনার করতে এই বিশ্বাস জায়গাটা। ঠিক স্যার। আরেকটা দুষ্টামি আছে তো এখানে, ইল নিয়ে পড়ছো আরেকটা মুসিবতে, দেখো, ওকে। মারাত্মক সমস্যা করছে স্যার আরো। স্যার আমি হ্যাঁ দিছি গ্রামার ইজ রুগী স্টুপিড স্যার, দিয়ে আমি ফুল রুগী স্টপ বানাই দিয়ে ফেলছি দিছি। স্যার এটা। হ্যাঁ 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 হ্যাঁ, দাঁড়া, হ্যাঁ, দেখো আছে। এবারে হি ওয়াজ নট ভেরি ক্লেভার, ঠিক আছে, এন্ড আই নেভার আন্ডারস্টুড এ ওয়ার্ড হি রুট টু মি, শেষ, এটাতে কোনো সমস্যা নেই, হ্যাঁ। হি ওয়াজ হি ওয়াজ হি ওয়াজ নট ভেরি ক্লেভার, বুঝছো কিনা, এন্ড আই নেভার আন্ডারস্টুড এ ওয়ার্ড হি রুট টু মি, তিনি আমার কাছে, ফুল স্টপ, হ্যাঁ। আই থিঙ্ক হলো গন্ডগোল, ইল, ইল নিয়ে তো এটাকে মহা, রুগী বানাই ফেলছি স্যার। জি স্যার। ইল মানে হইলো কি রে, কয় এটা ইল কেমনে হয়? আই থিঙ্ক আই উইল লার্ন, শুধু এই ইলের কারণে আর তোমার পরে লাভ নাই, যা সর্বনাশ হয়ে গেছে, যারা ইলকে ইলে রাখছো, আর পরে লাভ আছে? হ্যাঁ হ্যাঁ। স্যার না। আই থিঙ্ক আই উইল লার্ন সাম পাংচুয়েশন, নট, পরে এই যে ব্যাখ্যার জন্য অনেক সময় আমরা হাইফেন ব্যবহার করি, ওকে, হ্যাঁ, ড্যাশ চিহ্ন, এটা ড্যাশ চিহ্ন বলা হয় ব্যাখ্যামূলক এখানে বক্তব্য দিতে। সেমিকোলন দেওয়া যায়? স্যার এখানে তো বোঝা যাচ্ছে না, এটা নট টু মাচ এনাফ, মাসের পরে কমা কেন? স্যার সাউন্ড আসছে না। আই থিঙ্ক আই উইল লার্ন সাম পাংচুয়েশন, এখন পাংচুয়েশন যদি আমরা কোনো ব্যাখ্যা বর্ণনা করি, তখন সেটা আমরা কি ব্যবহার করি বলো, এটাকে বলা হয় ড্যাশ চিহ্ন, বলো, ড্যাশ চিহ্ন দিয়ে কি ব্যবহার করা হয় বলো? এক্সপ্লেনেশন। হ্যাঁ, ব্যাখ্যা, কোনো কিছু ব্যাখ্যামূলক কথা বললে সামনে ড্যাশ দিয়ে ব্যাখ্যা করা হয়, নট টু মাচ। এখন এই টু মাচ দিয়ে আবার এটা টু মাচের বিশ্লেষণ করতেছে, আমি বেশি শিখতে চাই না, কতটুক শিখতে চাই বলো? ও, এনাফ টু রাইট টু, এটা কেইজিনের মানে পজিশন, যতটুকু দরকার আমার আঙ্কেলকে লেখার জন্য। নট টু মাচ, তারপরে টু মাচের ব্যাখ্যা কি বলো?
টু মাচ ইনাফ দিয়ে আমি টু রাইট। কেজিনে পজিশন করলাম। এনাফ টু রাইট টু আঙ্কেল হারি, আঙ্কেল হারির কাছে লেখার জন্য যতটুক প্রয়োজন ওটুকু আমি শিখতে চাই। ঠিক আছে, হি নিডস সাম হেল্প। আমি এই শীটটা দিয়ে দেবো, এখানে আরো কিছু প্র্যাকটিস আছে এখানে। তোমরা কি একটু একটু হলে চোখ বুলাই রাখবা? স্যার শিটটা দিলে ভালো হবে। এটা জি স্যার। এই যে এখানে উত্তর সবগুলা দেয়া আছে, কিচ্ছু করো না, শুধু অল্প কয়েকটা দেয়া আছে, জাস্ট কয়েকটা তুমি একবার শুধু ওই এটা দেখা একবার মিলাই নিও, দ্যাটস ওকে, আর কিছু লাগবে না। একবার শুধু শীটটা চোখ বুলাই নিও। আর আল্লাহ শব্দের প্রনাউন তো হি হয়, এটা তো জানো। জি স্যার। হ্যাঁ, কারণ কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ শব্দের প্রনাউন হলো হুয়া, নট হিয়া। বলুন তিনি আল্লাহ এক, হি ইজ আল্লাহ ওয়ান। ঠিক আছে, হ্যাঁ Yes, sir. ঠিক আছে। তাহলে আমি নেক্সট ক্লাসে আমি ঘোষণা দেবো, তোমরা একটু হোমওয়ার্ক থাকবে, এটা তো সলভ করবাই। জয়নিং সেন্টেন্সে যাবো ওই তোমরা সবগুলো ইয়ে করতে পারিনি, আমি একটু আমার ক্লাস আছে আজকে একটা সময়। তোমাদের কাছে রিকোয়েস্ট হলো ইয়া উম, উম, আহ, ওই ডিজিটাল ডিটক্সটা কি শেষ করতেছো? স্যার হোমওয়ার্ক এটা কমেন্টে একটা বাক্য দিছি স্যার, একটু চেক করবেন কাইন্ডলি। দাঁড়াও, তোমাদের হোমওয়ার্ক হিসাবে একটা রয়ে গেল, কোনটা বলো? পদ্মা ব্রিজ অ্যাজ ওয়েল এজ দ্য আদার কনস্ট্রাকশন সাচ এজ মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বঙ্গবন্ধু টানেল। আর আর হবে না, ইজ হবে। এই বুঝছো? ও জি স্যার, সরি ওইটা ভুলে দিছি স্যার। আর এখানে এই যে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এগুলো কি প্রত্যেকটা কি স্যার ক্যাপিটাল লেটারে দিব? প্রত্যেকটাতে তারপরে যে কি দিবা? বঙ্গবন্ধু টানেল, মানে ক্যাপিটাল লেটার দিব কিনা? ওই যে মেট্রো, তারপর রেল, হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর ক্যাপিটাল লেটার এলিভেটেড, দিও। হ্যাঁ, এগুলো তো এখন তাহলে যে, টার্ম, তো এগুলো টার্ম হয়ে গেছে, এটা প্রপার নাউন হয়ে গেছে। হ্যাঁ, আর ওই যে ওই যে পদ্মা ব্রিজ, এটা কি বিটাও কি তাহলে ক্যাপিটাল হবে? এটাও ক্যাপিটাল লেটার হবে, পদ্মা ব্রিজ তো নাম, এটা দা পদ্মা ব্রিজ। হ্যাঁ আর আর সাকসেসের পরে ওই এরকম ওই যে এটা দিয়ে দিব, তাই তো মানে? হ্যাঁ 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 হ্যাঁ, ক্যাপিটাল করে দিও ঠিক এগুলো। আছে, হ্যাঁ, ওকে ঠিক তাহলে আছে, থ্যাংক ইউ। ডিজিটাল ডেটক্স যেটা না, ওই যে ওই বিসিএস এর প্রশ্নটা কাইন্ডলি একটু লেটার টু এডিটর পর্যন্ত একটু কাইন্ডলি সলভ করবা কিনা বলো, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে এই ক্লাসটা নিয়ে। তো ওকে স্যার, স্যার তাহলে কি নেক্সট দিনই করবো? নেক্সট ক্লাসে আমি জয়েনিং সেন্টেন্সের আগে এটা করাইতে চাই, কিন্তু নেক্সট দিন বলতে আরো 2 দিন হয়তো সময় নেবে, আমি নোটিশ দিয়ে দেবো ক্লাসটা কবে হবে। হ্যাঁ, কারণ আচ্ছা আমি একটু আচ্ছা আমি আছে না ওই যে চোরামি করছি, বুঝছো কিনা, আমার অ্যাসাইনমেন্ট আগস্ট সেপ্টেম্বর বন্ধ ছিল তো, আরামসে কিছু কাজ টাজ করছি এখানে টুকটাক একটা ইমিগ্রেশন ফার্মে। অ্যাসাইনমেন্ট যা ছিল মনে করছি বাংলাদেশের সিস্টেম, তো ফলে এখন তো একেবারে মানে নাজেহাল অবস্থায় আছি। হ্যাঁ, ঠিক আছে। ওকে স্যার। উম, তাহলে আমরা ইয়েতে, ঠিক আছে তাহলে। হ্যাঁ, আমি তাহলে তাহলে তোমাদের সাথে আমার পরের ক্লাসটা দেখা হচ্ছে ডিজিটাল ডেটক্স এর সাথে। কেউ কাইন্ডলি ফাঁকি দিও না। আল্লাহ হাফেজ। হ্যাঁ, তারপরে জয়েনিং সেন্টেন্স, তাহলে তারা লেটার টু এডিটর বলতেছিলা, আমরা ওইটার সাথে লেটার টু এডিটর হইলো নাকি? জি স্যার, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ।